আজকে আমরা অপারেটিং পয়েন্টস এর ব্যাপারে জানবো আর আরেকটা জিনিসের ব্যাপারে জানবো, সেটা হচ্ছে লোড লাইন। এইখান থেকে প্রশ্ন আসে অপারেটিং পয়েন্টস আর লোড লাইন। এই জিনিসটা আমরা তখন ইউজ করি যখন অপারেটিং পয়েন্টস আর লোড লাইন, ঠিক আছে, লোড, এই জিনিসগুলো আমরা তখন ইউজ করি যখন ট্রানজিস্টরকে অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। ট্রানজিস্টরকে অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। অ্যাম্পলিফায়ার কি করে বলো তো? অ্যাম্পলিফায়ারের কাজ কি বলতে পারবে? কোন সিগন্যালকে অ্যামপ্লিফাই করা ডিসি করে। হ্যাঁ, কি বলছো? ডিসি না, ওই যে কি সমমুখীকরণ না কি বলে? না, ওটা তো অ্যামপ্লিফায়ার না, ওটা হচ্ছে তো রেকটিফায়ার। অ্যাম্পলিফায়ার হচ্ছে সিগন্যালকে অ্যাম্পলিফাই করবে। কিভাবে অ্যামপ্লিফাই করবে? করার জন্য। চলো, আর ট্রানজিস্টর কিভাবে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে সেই জিনিসটা তোমাদের একটু বলছি। মানে কোনো একটা কিছুর কি বলে, হ্যাঁ, এই তো পাওয়ার গেইনকে বাড়িয়ে দেওয়া বা ইয়ে করার মতো। কি করে ওটা? কাজ কি করে? ট্রানজিস্টর অ্যাজ অ্যাম্পলিফায়ার। অ্যামপ্লিফাই করে, অ্যামপ্লিফাই বাড়ানো। এটা অ্যামপ্লিফায়ার তো মোবাইলেও আছে, রেডিও ওগুলো নাকি? স্পিকারের সামনেই লাগানো থাকে দেখো, যাতে ঠিক সাউন্ড কেসটা হচ্ছে তোমার ধরো যে সিগন্যালটা আমরা এই যে মোবাইলেই ধরো যে সিগন্যালটা পাচ্ছি সেগুলো খুব কম পাওয়ারের থাকে, সেগুলোকে অ্যাম্পলিফাই না করলে তুমি ওটা দিয়ে কোনো কাজ করতে পারবে না। তাকে না বাড়িয়ে দিলে, তার ভোল্টেজ গুলো না বাড়িয়ে দিলে তুমি কাজ করতে পারবে না। তো সব জায়গাতেই, প্রায় সব ইলেকট্রনিক সার্কিটেই অ্যাম্পলিফায়ারের খুব ইম্পর্টেন্ট কাজ আছে, মানে অ্যাম্পলিফায়ারটা খুব দরকার। আর ট্রানজিস্টর একটা অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করে। কিভাবে কাজ করে চলো একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমরা ইউজ করছি, চলো এনপিএন ট্রানজিস্টর ইউজ করব, ইন সিই মোডে ইউজ করব, সিই অ্যাম্পলিফায়ার ইউজ করব। আগের দিন কমন এমিটার, কমন বেস, এগুলো তো আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার দেখো কিভাবে আমরা সিই মোডে এনপিএন ট্রানজিস্টরকে আমরা ইউজ করব অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার। এটা ধরো আরসি, না এটা লাগবে না, ছাড়ো। এইটা আমার ট্রানজিস্টরটা, এটা আমার কালেক্টর, এমিটার, আর এটা আমার বেস। বেসের সাথে একটা ধরো ট্রানজিস্টর লাগানো আছে, ট্রানজিস্টর না, রেজিস্টার লাগানো আছে। এখানটায় আমার একটা সিগন্যাল দেওয়া রয়েছে, এটা হচ্ছে আমার ইনপুট এসি সিগন্যাল। এখানে আমরা একটা ইনপুট এসি সিগন্যাল দেওয়া রয়েছে। এই সিগন্যালটাকেই আমরা অ্যাম্পলিফাই করব। আচ্ছা, এটা তো আমার ধরো এনপিএন ট্রানজিস্টর, মানে এটা পি, এটা এন, আর এটাও এন, ঠিক আছে? তাহলে এবার আমাকে বলো তো যে ফরওয়ার্ড বায়াস করতে গেলে আমাকে এই সাইডটা পিটাকে কি দিয়ে কানেক্ট করতে হবে? ব্যাটারির পজিটিভ দিয়ে কানেক্ট করতে হবে, তাই তো? তো এইখানটায় আমার একটা ব্যাটারি, ডিসি ব্যাটারি লাগানো রয়েছে। এবার এইখানটায় একটা কেস আছে, দেখো, ডিসি ব্যাটারি রয়েছে একটা, আবার একটা এসি অ্যাম্পলিফায়ারও রয়েছে, যেটা আমাকে এসিটা যেটা আছে সেটা আমাকে একটা এরকম একটা অল্টারনেটিং কারেন্ট দিচ্ছে। অল্টারনেটিং কারেন্ট তো আশা করছি মনে আছে। আর কালেক্টরের অ্যাক্রসে আমি কি করেছি, আমি একটা লোড রেজিস্ট্যান্স লাগিয়েছি, এইটা হচ্ছে আমার আরএল, লোড রেজিস্ট্যান্স আরএল। এই আরএল এর অ্যাক্রসে আমরা ভোল্টেজ মাপবো, এই আরএল এর অ্যাক্রসে আমরা ভোল্টেজ ভি আউট মাপবো, আউটপুট ভোল্টেজ। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এন সাইডটাকে আমাকে কি করতে হবে? এন সাইডটাকে রিভার্স বায়াস করতে হবে, তার মানে আমাকে একটা নেগেটিভ চার্জের সাথে, এখানে একটা ব্যাটারি নেগেটিভের সাথে কানেক্ট করতে হবে, তাই তো? খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার ভিসিবি, সরি ভিভিবি, আর এটা হচ্ছে আমার ভিসিসি। এটা হচ্ছে আমার আউটপুট সার্কিটের এটা হচ্ছে আমার আউটপুট সার্কিটের যে কি বলে ব্যাটারিটার, এটা হচ্ছে আমার ইনপুট সার্কিটের ব্যাটারিটা। আগের দিন এগুলো বলেছিলাম, মনে আছে? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো ঘটনাটা কি ঘটবে। আমরা ধরো এইখানটায় ভিবি একটা পজিটিভ ভ্যালু রয়েছে। তুমি ইনপুটটাকে খেয়াল করো, ইনপুট ভোল্টেজ যেটা আছে, ইনপুট ভোল্টেজটা বা ইনপুট কারেন্টটা, কথার কথা আইবি,
আইবিটা আমার কার ওপর নির্ভর করবে? আইবিটা নির্ভর করবে ভিবি এর ওপর। খেয়াল করে দেখো, আর এটাকে আমি নাম দিলাম ভি ইন, কথার কথা। আর আমি ধরে নিচ্ছি এই সাইডটা প্লাস আছে, এই সাইডটা মাইনাস আছে আপাতত। এমনি অল্টারনেটিং এর সেম ডাইরেকশন হয়, মানে ডাইরেকশন চেঞ্জ হতে থাকে, তো আমি আপাতত উপরটা প্লাস নিচেরটা মাইনাস ধরলাম। তাহলে খেয়াল করে দেখো আমার আইবিটা কার ওপর নির্ভর করবে? আমার আইবিটার এরকম একটা ফর্মুলা হবে কি হবে না, ভিবিবি প্লাস ভি ইন বাই আরবি। আইবিটা এরকম একটা ফর্মুলা হবে কি হবে না বলো? বেস কারেন্টটা এইটার ভোল্টেজ প্লাস এইটার ভোল্টেজ বাই আরবি, এটা দেবে আমাকে আইবি। আইবি। এবার দেখো ভিবি যখন, ভিবিটা একটা ফিক্সড ভ্যালু, তুমি আইবিটাকে খেয়াল করো, এটা হচ্ছে আমার আইবির গ্রাফ। সে ভি ইন কোনটা? ভি ইন এইটা ওই ভিবি ভিসিসিটা? না না, ও এটা আচ্ছা, হচ্ছে ওইটাকে করেছে। অসিলেটর। আচ্ছা, ওই করেছে, হ্যাঁ বুঝতে ওই পারলে? খেয়াল করিনি। হ্যাঁ হ্যাঁ এবার দেখো তুমি যদি এই ভোল্টেজটা তুমি খেয়াল করো, এটা এই টোটালটাকে তুমি একটা ভি ভোল্টেজ নাও, ভি বাই আরবি। হ্যাঁ। কথার কথা বোঝার জন্য বলছি, ভি বাই আরবি, ঠিক আছে? তুমি খেয়াল করে দেখো ভোল্টেজটা কিন্তু সবসময় ভিবিটা একটা ফিক্সড ডাইরেকশন। যদি ভি ইনটা 0 থাকে, ভিবিটা আমার ভিটা আমার ফিক্সড হবে। এই ভি যেটা হচ্ছে, ভি হচ্ছে আমার ভিবি বাই আই, মানে এই দুজনের যোগফল, এই দুটো ভোল্টেজের যোগফল। যদি আমার ভি ইনটা 0 হয়, কথার কথা ভেবে দেখো, ভি ইনটা 0 মানে অসিলেটরটাকে তুমি কোনো ইনপুট সিগন্যাল দিচ্ছ না। খেয়াল রাখো, ইনপুট সিগন্যাল দিচ্ছ না, ঠিক আছে? ভি ইনটা 0, সেক্ষেত্রে তুমি কি পাবে? জাস্ট ভিবিটাই পাবে, প্লাস একটা প্লাস স্ট্রেট লাইন পাবে, ঠিক কিনা? হ্যাঁ। কিন্তু যদি এবার যদি ভি ইনটা দাও, তুমি একটা ইনপুট সিগন্যাল দাও, ভি ইনটা কি হবে? ভি ইনটা তোমার একটা ভোল্টেজ বাড়বে কমবে, তাই তো? খেয়াল করে দেখো ভি ইনটা যখন পজিটিভ দিকে বাড়ছে, ভি ইনটা যখন পজিটিভ দিকে বাড়ছে, তখন তোমার ভিটাও কিন্তু তোমার কি হচ্ছে, বেড়ে যাবে। কিন্তু স্যার অ্যাকচুয়ালি আচ্ছা ভি এই যে কত ইনটা, পরিমাণ বাড়লো, এটাই হচ্ছে আমার ভি ইন, খেয়াল করে দেখো। হ্যাঁ আর এইটা হচ্ছে আমার ভিবির ভ্যালু, এই স্ট্রেট লাইনটা হচ্ছে ভিবির হুম ভ্যালু। হুম ভি এর ভিবি ভ্যালুটা কি ভ্যালু, হলো? হ্যাঁ হ্যাঁ এবার যখন নেগেটিভ স্লোপে যাবে ভি ইনটা, এই হুম অসিলেটরটা নেগেটিভ সাইকেলে যাবে, তখন ভিবির থেকে ভ্যালুটা কমে যাবে। হুম তো বুঝতে পারছো তো, ভিবিটা হচ্ছে আমার কি বলবো, জিরোর ভ্যালুটা। যখন তুমি কোনো ইনপুট সিগন্যাল দিচ্ছ না, তখন যে এই বেসের ওপর যে ভোল্টেজটা পড়ছে, সেটা হচ্ছে ভিবিটা, তাই তো? সেটা হচ্ছে এই মাঝখানের লাইনটা, তাই তো? হুম আর যেহেতু ভি ইনটা আমার তোমার একটা সিগন্যাল, যেটা আমার মানে পোলারিটি চেঞ্জ হচ্ছে, বাড়ছে কমছে, মানে ভি হ্যাঁ ইনটার ভ্যালু 0 পজিটিভ হচ্ছে নেগেটিভ হচ্ছে। তো নেগেটিভ এটা কিন্তু হচ্ছে, পজিটিভ হচ্ছে, পজিটিভ বা নেগেটিভ হচ্ছে না, কিন্তু ভিবির ওপরে যাচ্ছে আর সেম ভিবির হয়েছে। থেকে কম হচ্ছে, ভিবির থেকে কম হচ্ছে। হুম এটা ক্লিয়ার হলো তো? হ্যাঁ 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 এবার দেখো এটা হচ্ছে আমার ভি এর ভ্যালুটা এইভাবে চেঞ্জ করছে, ভি এর ভ্যালুটা, ভি হচ্ছে আমার এই দুজনের যোগফলটা। হুম তাহলে আইবিটা তো আমার ভি এর উপর নির্ভর করছে, কারণ আরবি তো ফিক্সড। এই যে লোড হ্যাঁ রেজিস্ট্যান্স আরবি, আর এটা তো ফিক্সড। লোড রেজিস্ট্যান্স হয়েছে, হ্যাঁ। তাহলে অ্যাকচুয়ালি তো ভি ইন এর উপর নির্ভর করছে আইবিটা বলতে গেলে। দুটোর উপরই করছে, ভিবিবি আর ভি ইন দুটোর উপরই নির্ভর করছে। এবার ভি হুম ইনটা যেহেতু চেঞ্জ হচ্ছে, তাই জন্য তার আর জন্য, আমার হ্যাঁ তার ভিটা জন্য চেঞ্জ হচ্ছে, আর ভিটা চেঞ্জ হওয়ার ফলে আইবিও চেঞ্জ করবে। আইবিও চেঞ্জ হচ্ছে। আইবিটা কিরম চেঞ্জ করবে বলো তো? আইবিটাও ঠিক এইভাবে চেঞ্জ করবে। এটা আমি টাইমের রেসপেক্টে করছি, কিন্তু এটা আমার টাইমের রেসপেক্টে গ্রাফ। হ্যাঁ আইবিটাও খেয়াল করো, আইবিটাও আমার এরকম ভাবেই চেঞ্জ করবে, একটা কনস্ট্যান্ট ভ্যালু, একবার কমবে বাড়বে, কমবে বাড়বে, বাড়বে। কমবে বাড়বে, হুম ঠিক আছে? হুম হুম কারণ যেভাবে ভিবি চেঞ্জ করবে, সেভাবেই তো আইবি, ভিটা যেভাবে চেঞ্জ করবে সেভাবেই তো আইবি হুম, চেঞ্জ করার কথা। ভোল্টেজ বাড়লে, যদি ভোল্টেজটা বাড়ে কারেন্ট বাড়বে, বেস কারেন্ট। ভোল্টেজটা যদি কমে, তাহলে কারেন্টও কমবে। হ্যাঁ এবার মনে করে দেখো, আমরা এটার ক্ষেত্রে বলেছিলাম যে কালেক্টর কারেন্ট যেটা আছে, যেটা এই দিক দিয়ে যাবে, কালেক্টর কারেন্ট আইসি, সেটা কার ওপর নির্ভর করে? কালেক্টর কারেন্টটা কার ওপর নির্ভর করে? আচ্ছা, ভুল ছবি আঁকলাম, কালেক্টর কারেন্টটা আমার উল্টো দিকে হবে, বেরোবে। তুমি ব্যাটারি দেখে সবসময় আন্দাজ করবে। আচ্ছা, মনে হচ্ছে ভুল করলাম। হ্যাঁ সরি, দেখলে ভুল হয়েছে। বলো তো কি ভুল যাচ্ছে এখানে, এই ছবিটার মধ্যে কি ভুল আছে? এখান থেকে
কোনটার মধ্যে? এই আউটপুট সার্কিটে। আউটপুট সার্কিটকে আউটপুট কি হতে হয়? আউটপুট সার্কিটকে কি হতে হয়? আউটপুট সার্কিটে তো নেগেটিভলি কানেক্টেড থাকতে হয়। না, রিভার্স বায়াস হতে হয়। আর আমার ট্রানজিস্টার হচ্ছে এনপিএন ট্রানজিস্টার, মানে কালেক্টরটা এন, বুঝতে পারছো? ও হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাকে তাহলে এখানটা রিভার্স পিতে করতে কানেক্টেড গেলে থাকতে এখানে হবে। পজিটিভ দিয়ে কানেক্ট, পজিটিভ সাইড এখানে কানেক্ট পজিটিভ। করতে হবে। হুম। তো এই সাইডটা প্লাস হবে আর এই সাইডটা মাইনাস হবে, বোঝা এমিটারটাও গেল? এমিটারটাও নেগেটিভ, হ্যাঁ। তাহলে কারেন্টটা আমার এইদিকে ঢুকবে, আইসি। টুকটাক। তাহলে আমার এখানটা প্লাস হবে আর এখানটাই আরএল এর ওপরটা প্লাস হবে আর নিচেরটা মাইনাস হবে, কারণ কারেন্টটা তো এইভাবে যাচ্ছে। হুম আইসিটা হুম আইসিটা এইভাবে গিয়ে কালেক্টরের মধ্যে ঢুকছে, বুঝতে পারলে? হুম। তাহলে এবার আইসিটা, আমরা এতদিন যা শিখেছি, আইসি কার উপর নির্ভর করে? আউটপুট ভোল্টেজের উপর নাকি ইনপুট কারেন্টের উপর? ইনপুট কারেন্টের উপর। মানে আইবির উপর নির্ভর করবে। আইবি যদি এরকম কাঁপে তাহলে আইসিও এরকম কাঁপবে। হুম। কিন্তু তফাৎ কি হবে বলো তো? আচ্ছা, এবার দেখো, এই যে ভোল্টেজ ভি আউট যেটা আছে সেটা কিন্তু উল্টো, প্লাসটা নিচে হুম। মাইনাসটা উপরে। ওটা। তার মানে আমি অপোজিট কারেন্ট, মানে অপোজিট পোলারিটি পাবো। তোমার যদি ভিটা, তোমার যদি সিগন্যাল তো অ্যাকচুয়ালি ভোল্টেজ। হ্যাঁ। আচ্ছা, এই অবধি বুঝতে পারলে তো যে বিটা যদি আমার চেঞ্জ করে, আইবিটা যদি চেঞ্জ করে, আইসিও চেঞ্জ করবে একইভাবে, হুম তাই কি না? কারণ আইবি বাড়লে আইসি বাড়বে, আইবি কমলে আইসি কমবে, তাই তো? হুম। কিন্তু তফাৎ কি হবে? আইবির মান কততে থাকে? মাইক্রো অ্যাম্পিয়ারে থাকে। 250 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার। আর আইসি থাকে মিলি অ্যাম্পিয়ারে। তার মানে কত গুণ বাড়লো কারেন্টটা? আমার কত গুণ বাড়লো? 1000 গুণ বেড়ে গেল 1000 কিনা? গুণ। তাহলে ভোল্টেজের কথা ভেবে দেখো, ভি আউটটা আমার বেড়ে যাবে কেনা? কারণ ভি আউটটা তো আমার কার উপর নির্ভর করছে? ভি আউট ইজ ইকুয়াল টু, খেয়াল করে দেখো, আইসি ইন্টু আই আর এল। আই এর উপর। হুম আইসি ইন্টু আর এল, তো আইসি যদি আমার বড় হয় তাহলে আমার তো ভি আউটটাও বড় হবে। হুম। তো অ্যাম্পলিফাই হলো কি হলো না? হলো। তো বুঝতে পারলে তো, এইভাবে একটা ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করছে। হুম। ঠিক আছে? ক্লিয়ার হলো তো অ্যাম্পলিফায়ারের কেসটা? হ্যাঁ। আশা করছি ক্লিয়ার হয়েছে। তো এবার হুম। দেখো, এটা জাস্ট সিম্পল আইডিয়াটা বললাম যে কিভাবে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। এটা তোমাদের ক্লাস 12 এর বইয়ের শেষের দিকে খুব সুন্দরভাবে দেওয়া আছে থিওরিটা। এখন তোমাদের এই থিওরিটা লাগবে না। এবার তোমাদের জানতে হবে লোড লাইন কাকে বলে, লোড লাইন কিভাবে কাজ করে, লোড লাইন কাকে বলে, সেই জিনিসটা এখন আমরা দেখাবো। ঠিক আছে? হুম। লোড লাইনের কেসটা হচ্ছে কি, ওই যে আমি ছবিটা একটু আগে এঁকেছিলাম, সেই একই ছবিটা আমি আবার আঁকছি। কিন্তু এবার আমি কি করব, সার্কিটের মধ্যে আমি এসি ভোল্টেজ গুলো আঁকবো না, এসি ভোল্টেজ বাদ দিয়ে সার্কিটটা কিরাম হবে, এসি সিগন্যাল গুলো বাদ দিয়ে সার্কিটটা কিরাম হবে, মানে ভি ইন যেটা আছে সেটাকে বাদ দিয়ে দিলে। আর এলটাকে রাখছি, আর এলটাকে রাখছি, আরবি ভি ইনটাকে রাখছি না, ওটাকে আমি শর্ট সার্কিট করে দিচ্ছি, এইটা প্লাস এটা মাইনাস। এটা হচ্ছে ভিবিবি। হ্যালো, কানেকশন আছে তো? একটু বলো তো। হ্যাঁ আছে স্যার। আচ্ছা, আর এই সাইডটা আমাকে প্লাস করতে হবে। এটা হচ্ছে আমার প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে আমার ভিসিসি, তাই তো? এইটা হচ্ছে আমার ছবিটা। ব্যাটারি দেখে আমরা বুঝতে পারছি যে কালেক্টর কারেন্ট আমার এইভাবে ফ্লো করছে, আর বেস কারেন্ট আমার এইদিকে ফ্লো করছে, আইবি। ঠিক আছে তো? আচ্ছা, একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার এমিটার, এটা হচ্ছে কালেক্টর,
আর এই পোর্শনটা হচ্ছে বেস। এটা আমার কি টাইপের ট্রানজিস্টর? এনপিএন এনপিএন ট্রানজিস্টর। হুম। এমিটারটা এন, বেসটা পি, কালেক্টরও এন। আচ্ছা এবার তোমরা দেখো এই ইনপুট সার্কিটে কার্য, আচ্ছা আর একটা কেস বলে দিই, এই ভোল্টেজটাকে কি বলে? এই ভোল্টেজটাকে কি বলে? এই ভোল্টেজটাকে কি বলে? ভিবিবি, ভিবিই বলে, মনে আছে তো? বেস এমিটার ভোল্টেজ। হ্যাঁ, বেস এমিটার ভোল্টেজ। আমরা উপরটাকে প্লাস ধরতাম আর উপরটাকে নিচে প্লাস, থেকে নিচটাকে কনভেনশন, নিচে থেকে মাইনাস। মাইনাস। সিমিলারলি এইটাকে আমরা বলবো হচ্ছে কালেক্টর এমিটার ভোল্টেজ, ভিসিই। এটা এইটা আসে কার জন্য? কমন এমিটারের জন্য। আমরা সবসময় উপরকে প্লাস ধরবো, নিচকে মাইনাস ধরবো। মাইনাস। এটা হচ্ছে কনভেনশন। এবার তুমি এই যে সার্কিটটা আছে ইনপুট সার্কিট, লেফট হ্যান্ড সাইড হচ্ছে ইনপুট সার্কিট আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে আউটপুট সার্কিট। তো ইনপুট সার্কিটে তুমি কি করবে? কেসিএল অ্যাপ্লাই করবে। ইনপুট সার্কিটে তুমি কেসিএল অ্যাপ্লাই করো, দেখো কি পাচ্ছ। হুম। ইনপুট সার্কিটে কেসিএল অ্যাপ্লাই করো, কেসিএল বলছি সরি, কেভিএল অ্যাপ্লাই করো। দেখো তুমি এখান থেকে স্টার্ট করেছো, উপরে যাচ্ছ, ভিবি নেগেটিভ টার্মিনালে হিট করলে পজিটিভ, তাহলে এটা আমার ভিবিটা প্লাস হবে, ভিবিই। উপরে গেলে আচ্ছা আর হ্যাঁ ঠিকই আছে। তারপর তুমি যখন যাচ্ছ কারেন্ট তোমার অপোজিট ডাইরেকশনে, তাহলে এটাও প্লাস হবে, প্লাস আইবি আরবি। এটা এটা বুঝতে পারছো তো কিভাবে হচ্ছে? আর তুমি যখন ঘুরে আসছো তখন তুমি পজিটিভ টার্মিনালে হিট করছো, তার মানে এটা নেগেটিভ হবে। ঠিক আছে তো? এটা হচ্ছে আমার ইনপুট সাইডে। আউটপুট সাইডে একইভাবে লাগাও। আউটপুট সাইডে লাগালে তোমার কি হবে দেখো, তুমি ধরো এখান থেকে স্টার্ট করলে, তুমি নেগেটিভ টার্মিনালে হিট করলে, তার মানে ভিসিটা কি হবে? প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে, হ্যাঁ প্লাস হবে, সেম সরি। ডাইরেকশন নেগেটিভ, সেম পজিটিভ টার্মিনাল সেম নেগেটিভ, ডাইরেক্ট। সেম ডাইরেকশন নেগেটিভ, পজিটিভ টার্মিনাল নেগেটিভ। তুমি নেগেটিভ টার্মিনালে হিট করছো মানে প্লাস হবে। এটা হচ্ছে হ্যাঁ সেটাই। কেভিএল অন আউটপুট, হুম। কেভিএল অন আউটপুট। কি পাচ্ছ চলো দেখা যাক। এখান থেকে আমি যাচ্ছি, ভিসিসিটা প্লাস পেলাম, প্লাস ভিসিসি। মেন কাজটা কালেক্টর সার্কিট নিয়ে। যখন তুমি এই আরএল এর মধ্যে দিয়ে যাচ্ছ, কারেন্টটা আমার একই ডাইরেকশনে ফ্লো করছে নাকি অপোজিট ডাইরেকশনে? আমি কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, খেয়াল রাখবে। তো আমার ডাইরেকশনে কারেন্ট ফ্লো করছে না অপোজিট ডাইরেকশনে? আমাদের ডাইরেকশনেই ফ্লো হ্যাঁ, করছে। তার মানে সেম ডাইরেকশন নেগেটিভ, মানে মাইনাস নেগেটিভ। মাইনাস আইসি আর এল। ঠিক আছে? হুম। তারপর তুমি গেলে, গিয়ে তুমি দেখো ভিসি এর পজিটিভ সাইডে হিট করলে, ভিসি এর তাহলে পজিটিভ নেগেটিভ হবে, মানে মাইনাস নেগেটিভ হবে, মাইনাস ভিসি মাইনাস ভিসি ইকুয়ালস টু 0। এবার তুমি এই ইকুয়েশনে তোমার, আচ্ছা তুমি এবার একটু মনে করো তো আউটপুট ক্যারেক্টারিস্টিক যেটাকে বলে। আউটপুট ক্যারেক্টারিস্টিক একটা বলেছিলাম গ্রাফ, কার কার মধ্যে গ্রাফ হয় আউটপুট ক্যারেক্টারিস্টিকটা? আউটপুট ক্যারেক্টারিস্টিক। সি এর জন্য, সি কনফিগারেশনের জন্য কমন এমিটার। আউটপুট ক্যারেক্টার আইসি থাকে ওয়াই অ্যাক্সিস বরাবর, আইসি, আর ভিসি থাকে এক্স অ্যাক্সিস বরাবর। মনে পড়লো? মনে পড়লো? এরকম ছবিটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো আইবি রেসপেক্টে তুমি বার করছো, আলাদা আলাদা আইবি রেসপেক্টে, আইবি 1 আইবি 2, মনে পড়ছে তো? হ্যাঁ। এরকম গ্রাফটা হয়। তুমি তাহলে দেখো তোমাকে টার্গেট হচ্ছে আইসি, আইসিটা ওয়াই বরাবর আছে আর ভিসিটা এক্স বরাবর আছে, তুমি আইসিটাকে বার করার চেষ্টা করো। তাহলে তোমার কি হচ্ছে দেখো, আইসি যেটা সেটা ইকুয়ালস টু মাইনাস ভিসিই বাই আর এল, এরকম হচ্ছে কি হচ্ছে না বলো, প্লাস ভিসিই বাই আর এল, ভিসিসি বাই আর এল হবে কি হবে না? তো উপরের ইকুয়েশনটা একটু দেখা। এই তো এই ইকুয়েশনটাই তো উপরের বলতে তো এটাই আছে। আচ্ছা হ্যাঁ, এটা থেকে তো হলো, আমি না আগেরটা দেখতে চাইছিলাম একটু। এই তো হ্যাঁ ঠিক আছে। ইনপুটে তো ইনপুটটা লাগছে না, আউটপুটটাই মেনলি লাগছে। এইটা পেলে তো? হুম।
আচ্ছা, এবার এই যে যেটা আমরা পেলাম, তুমি এটাকে y ইকুয়ালস টু mx প্লাস c এর সাথে কম্পেয়ার করো। y ইকুয়ালস টু mx প্লাস c টা কি জিনিস বলো তো? স্ট্রেট লাইন ইকুয়েশন। m টা কি? হ্যাঁ, m টা কি তার এমটা মধ্যে? তো ওই নতি কি জানি বলে, স্লোপ, স্লোপ ঠিকই বলেছো। স্লোপ। তাহলে তুমি যদি তুমি যদি আইসিটাকে আই ধরো, আইসিটাকে তুমি যদি আই ধরো আর ভিসিটাকে এক্স ধরো, তাহলে দেখো কি হচ্ছে। আইসিটাকে আই আর ভিসিটাকে এসিটাকে এক্স। ভিসিসি তো চেঞ্জ হবে না। আচ্ছা হয়ে গেল, দাঁড়াও এক আর সেকেন্ড, সি দাঁড়াও 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 এক সেকেন্ড। এটা হচ্ছে ভিসিই যেটা এক্স অ্যাক্সিস বরাবর, আর এটা হচ্ছে আইসি যেটা হচ্ছে ওয়াই। তাহলে তুমি একটা এই যে একটা স্ট্রেট লাইন ইকুয়েশন পাচ্ছ কি পাচ্ছ না? এই স্ট্রেট লাইনটা এই স্ট্রেট লাইনের স্লোপ কি হবে? স্লোপ স্লোপটা 1 হচ্ছে বাই আর মাইনাস ওয়ান বাই আর এল। মাইনাস 1 বাই আর। এটা হচ্ছে আমার স্লোপ, মাইনাস হচ্ছে, তার মানে এটা এরকম হবে, স্লোপ ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই 1 বাই আর এল। আচ্ছা, এটা যে পয়েন্টে কাট করছে ভিসি এর সেই ভ্যালুটা কি হবে? এটা হচ্ছে আইসি, যখন যখন আইসি 0 তখন ভিসি এর ভ্যালু কি? এখান থেকে চেক করো, আইসি কে 0 বসাও, ভিসি এর ভ্যালু তখন ভিসি এর ভ্যালু ভিসিসি সমান হবে, তার মানে এইটা হচ্ছে ভিসিসি। ভিসিসি। আর এইটা হচ্ছে আমার আইসি এর ভ্যালু যখন ভিসিইটা 0 হবে, তাহলে এটা আমার কি, এই ভ্যালুটা কি? আইসি ইকুয়াল টু ভিসিসি। না না, এই পয়েন্টটা ভিসি কোনটা 0, দাদা? তাহলে ভিসিসি বাই আরএল। হ্যাঁ, ভিসিসি ইকুয়াল টু আই ভিসিসি বাই আর। হ্যাঁ, বুঝতে পারলে তো? রাইট। এই যে গ্রাফটা পারলাম, এই লাইনটাকেই বলে লোড লাইন। আমি লোড লাইন বলতে ভেবেছি হয়তো কোনো লোড রেজিস্ট্যান্স আর লাইন, মানে নতুন না কোনো না 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 না, কিছু এই অ্যাড যে করা লাইনটা হবে। আমি টানলাম এটাই হচ্ছে লোড লাইন। বুঝতে পারলে তো? তাহলে কি করবে, অ্যাম্পলিফায়ারের মধ্যে ইনপুট যে অসিলেটরটা আছে ওকে বাদ দিয়ে বাকি যে রেজিস্ট্যান্স আর যে ডিসি সার্কিট গুলো রয়েছে, মানে ডিসি ব্যাটারি গুলো রয়েছে, ছবিটা কি ছিল উপরে? হ্যাঁ, এই যে ডিসি ব্যাটারি গুলো নিয়ে তোমার, আর এই দুটো ডিসি ব্যাটারি আর যে বাকি রেজিস্ট্যান্স গুলো নিয়েছে ওইগুলো নিয়ে কাজ করছো। তুমি অ্যাম্পলিফায়ারটাকে বাদ দিয়ে দিয়েছো, অসিলেটরটাকে বাদ দিয়ে দিয়েছো, অ্যাম্পলিফায়ার বলছি, অসিলেটরটাকে বাদ দিয়ে দিয়েছো, বাদ দিয়ে বাকিগুলো নিয়ে তুমি এইভাবে দেখছো আইসি ভার্সেস ভিসি এর বরাবর একটা এরকম স্ট্রেট লাইন গ্রাফ আসছে, যে গ্রাফটার স্লোপ হচ্ছে মাইনাস ওয়ান বাই এল। এই লাইনটাকেই বলা হয় লোড লাইন। ঠিক আছে তো? তো লোড লাইন তুমি সার্কিট দেখেই তুমি পেয়ে যাচ্ছ। লোড লাইন বার করতে গিয়ে তোমার কি লাগবে, খেয়াল করে দেখো, তোমার ভিসিসি এর ভ্যালুটা লাগবে আর আরএল এর ভ্যালুটা আইসি বার লাগবে। করার জন্য। এই দুটো জানলেই তুমি কিন্তু লোড লাইন আরামসে বার করে নিতে পারছো এই ফর্মুলায় ফেলে, ভিসিসি আর আরএল। কারণ আইসি আর ভিসিই তো ভ্যারিয়েবল, হ্যাঁ, এই দুটোর ভ্যালু দরকার তোমার, জানলেই তুমি লোড লাইনটা গ্রাফে এঁকে দিতে পারবে। তো লোড লাইনটা জানলে তোমার কি সুবিধা হবে, তোমার কি কাজ হবে সেটা একটু দেখাই। এই লোড লাইনের কেসটা বুঝতে পারলে তো? হ্যাঁ। তো লোড লাইনের কেসে তোমার এবার এখানটায় হচ্ছে কি, তোমাকে একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে লোড লাইন যখন নিয়ে কাজ করছো, এটা ধরো আমার গ্রাফটা অ্যাকচুয়াল গ্রাফ, তুমি একটা ট্রানজিস্টর তোমাকে দিয়ে দিয়েছে, তুমি ট্রানজিস্টরের তোমাকে ক্যারেক্টারিস্টিক, আমাদের নর্মালি একটা ট্রানজিস্টর কিরম ভাবে কাজ করে সেটা জানতে গেলে আমার তার কি জানতে হয়, তার আউটপুট ক্যারেক্টারিস্টিক জানতে হয়। এরকম একটা গ্রাফ তোমার হয়তো দিয়ে দেবে যে একটা ট্রানজিস্টর দিয়ে এটা হচ্ছে তার গ্রাফ, গ্রাফটা দেখলেই তোমাকে বুঝতে পারবে যে ট্রানজিস্টরটা কিভাবে কাজ করে। আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, এইটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, গ্রাফটা এরকম হয়ে এরকম যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমার আউট গ্রাফটা। একটু বাজে হয়ে গেল ছবিটা, দাঁড়াও। ঠিক আছে, তুমি যে লোড লাইনটা পেয়েছো, ধর এটাকে আর একটু বড় করে দিলাম,
তুমি ধরো লোড লাইনটা এঁকে দিলে, এটা তোমার লোড লাইন, যারা অন্য কালার ইউজ করি সুবিধা হবে বুঝতে। তুমি ধরো তোমার লোড লাইনটাকে আঁকলে, এটা এটা হচ্ছে কত ভিসিসি, আর এটা হচ্ছে আমার কত ভিসিসি বাই আর এল। লোড লাইনটা পেয়ে গেলে, ঠিক আছে। এবার এই যে লোড লাইনটা তুমি পাচ্ছ, তুমি এই যে দেখো লোড লাইনটা তোমার ট্রানজিস্টরের যে তোমার গ্রাফটার সাথে যে যে পয়েন্টগুলোতে কাট করেছে, এই পয়েন্টগুলো দেখতে পাচ্ছ? যে পয়েন্টটা লোড লাইনটা তোমার ট্রানজিস্টরের সাথে কাট করেছে, ট্রানজিস্টরের ক্যারেক্টারিস্টিক্সের সাথে, ট্রানজিস্টরের আউটপুট ক্যারেক্টারিস্টিক্সের সাথে যে পয়েন্টগুলো কাট করেছে, এইগুলোকে বলা হয় কিউ পয়েন্টস, কিউ পয়েন্টস বা কিউসেন্ট পয়েন্টস। এইগুলোর এই কিউসেন্ট পয়েন্টস গুলো কি বা কিউ পয়েন্টস গুলো কি বোঝাচ্ছে? এই কিউ পয়েন্টস গুলো বোঝাচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। তুমি তো গ্রাফের দেখো, গ্রাফটা কিন্তু অনেকগুলো ভ্যালু নিয়ে তৈরি হয়, কিন্তু এই কিউ পয়েন্টস গুলো আমাকে অ্যাকচুয়াল যে কারেন্টটা সেই ট্রানজিস্টরের মধ্যে দিয়ে ফ্লো করছে, অ্যাকচুয়াল যে আইসি আর অ্যাকচুয়াল ভিসিই, কিউ পয়েন্টস মানে হচ্ছে, খেয়াল করে দেখো, কিউ পয়েন্টস অন্য কিছুই না, এগুলো হচ্ছে ভিসিই আর আইসির ভ্যালু। কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করে যে কিউ পয়েন্টস অ্যাকচুয়ালি কি, কিউ পয়েন্টস হচ্ছে কিছু কোঅর্ডিনেটস। খেয়াল করে দেখো, এগুলো হচ্ছে কোঅর্ডিনেট, যেমন এক্স ওয়াই কোঅর্ডিনেট হয় না ইয়েতে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, সেরকমই এই ট্রানজিস্টরের যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর কিছু দুটো পয়েন্টস, কিছু পয়েন্টস হচ্ছে কিউ পয়েন্টস। মানে তারা অ্যাকচুয়ালি অন্য কিছুই না, ভিসি আর আইসির ভ্যালু, যেইগুলো অ্যাকচুয়ালি যখন তুমি ট্রানজিস্টরটাকে কাজে ওই সার্কিটে অ্যাম্পলিফায়ারে লাগাচ্ছ, তখন তোমার অ্যাকচুয়াল যে তার মধ্যে দিয়ে কি বলবো বেস কারেন্ট বা কালেক্টর কারেন্ট ফ্লো করছে, বা অ্যাকচুয়াল তার অ্যাক্রসে যে ভোল্টেজটা রয়েছে, সেই ভ্যালুগুলোই আমাকে এই কিউ পয়েন্টস গুলো দিচ্ছে, বুঝতে পারলে? অ্যাকচুয়াল ভ্যালু। আর গ্রাফ আমায় কি দেয়? গ্রাফ তো আমায় অ্যাকচুয়াল ভ্যালু দিচ্ছে না, গ্রাফ আমাকে অল পসিবল ভ্যালুস দিচ্ছে। কারণ গ্রাফ তো আমরা টানি, আমরা তো এক্সট্রাপোলেট করে টানি, দু তিনটে পয়েন্ট নিই, গ্রাফ কি আমাকে সব ভ্যালু দেয়? দেয় না। আমরা দু তিনটে পয়েন্ট নিয়ে আমরা তার ভ্যারিয়েশনটা কিভাবে হচ্ছে সেটা আমরা একটা টানি। তো গ্রাফ তো আমায় অ্যাকচুয়াল ভ্যালু দেয় না, বুঝতে পারলে তো? হ্যাঁ তো কিউ পয়েন্টস কি জিনিস ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কিউ পয়েন্ট আর লোড লাইন, এবছর প্রশ্ন এসেছিল, তোমাদেরকে প্রশ্নটা দেখাবো পারলে। এই দেখো, এই থার্ড ইয়ারদের ইলেকট্রনিক্স এই সব প্রশ্ন এসেছিল, লোড লাইন থেকে একটা প্রশ্ন ভালো দিয়েছে। তো অপারেটিং পয়েন্টস কি জিজ্ঞেস করবে, অপারেটিং পয়েন্টস কি, আর তোমরা তো দেখবেই, থার্ড ইয়ারের কোশ্চেন নিশ্চয়ই দেখবে, এই কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়েও দিতে পারে ওখান থেকে, ঠিক আছে? তোমাদের পাঠাবো আমি থার্ড ইয়ারের কোশ্চেন পরে। তো অপারেটিং পয়েন্টস হচ্ছে পয়েন্টস ইন ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। ক্যারেক্টারিস্টিক কার্ভ মানে কোন কার্ভটা? আইসি ভার্সেস ভিসিই কার্ভ। খেয়াল রাখবে, আইসি ভার্সেস ভিসিই, এটা হচ্ছে কমন এমিটারের জন্য। কমন বেসের জন্য কার্ভটা হয়ে যাবে আইসি ভার্সেস, কমন বেসের জন্য ভিসিবি হবে কমন বেসের জন্য, খেয়াল রাখবে। তো which gives actual current flowing through the transistor and actual DC voltage across the transistor, বুঝতে পারলে তো? এদেরকে কিউসেন্ট পয়েন্টসও বলা হয়। হ্যাঁ, কুইসেন্টস, হ্যাঁ ঠিক আছে। বায়াসিং অফ ট্রানজিস্টর বলতে আমরা কি বোঝাই? বায়াসিং বলতে এতদিন আমরা বুঝেছি যে মানে ওই ইনপুটকে ফরওয়ার্ড বায়াস, আউটপুটকে রিভার্স বায়াস, তাই তো? কিন্তু এখন তাই আর নয়। এখন ট্রানজিস্টর বায়াসিং বলতে শুধু ওই ফরওয়ার্ড আর রিভার্স বায়াস করাই নয়, তার সাথে অ্যাজ ওয়েল অ্যাজ এস্টাবলিশমেন্ট অফ অপারেটিং পয়েন্টস অ্যাট সুইটেবল লোকেশন অফ দ্য অ্যাক্টিভ রিজন অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স। মানে তোমাকে বলে দেবে যে তুমি এই অপারেটিং পয়েন্টগুলোকে আনো, সেইভাবে তোমাকে
তোমাকে ট্রানজিস্টারটাকে কানেক্ট করতে হবে। কথার কথা তোমাকে আমি বলে দিয়েছি যে তোমার এই অপারেটিং পয়েন্ট চাই ট্রানজিস্টারের, এই মানে একটা জিনিস দেখো, তোমার কাছে এরকম একটা গ্রাফ আছে, ঠিক আছে, কথার কথা এরকম একটা গ্রাফ আছে, মানে নীল সবুজ রংটা ধরো, ঠিক আছে, তুমি লোড লাইনটা জানো না, তোমাকে বলেছে যে এইখানে তোমায় কিউ পয়েন্টস গুলো পেতে হবে, এই তোমাকে বলে দিয়েছে এই 3টে কিউ পয়েন্টস পেতে হবে, বুঝতে পারলে? তোমার গ্রাফটা দেওয়া আছে, এই গ্রাফটা তোমাকে বলে দিয়েছে এই 3টে কিউ পয়েন্টস পেতে হবে। তুমি কি করে কিউ পয়েন্টস গুলো আনবে দেখো, তুমি তাহলে এই কিউ পয়েন্টস গুলো দিয়ে একটা লাইন পাস করাবে, আহা চলে যাচ্ছে, কিউ পয়েন্টস গুলো দিয়ে লাইন পাস করাবে, আর যে লাইনটা গেল সেই লাইনটা থেকে তুমি আন্দাজ করে ভিসিসি আর আরএল এর ভ্যালু পাচ্ছ কি পাচ্ছ না? এই লাইনটা, স্ট্রেট লাইনটা দিয়ে তো তুমি ভিসিসি আর আরএল এর ভ্যালু পেয়ে যাচ্ছ। তাহলে তুমি যখন সার্কিটটা বানাবে তখন তুমি সেই রকম ভাবে তুমি ভিসিসি আর আরএল এর ভ্যালু বসাও, তবেই তো তুমি এই কিউ পয়েন্টস গুলো পাবে যেগুলো তুমি এখানটায় লিখেছো, বুঝতে পারলে তো? তো তোমাকে প্রপার শুধু বায়াসিং করা মানে হবে না আমার দ্বারা, এখানে বায়াসিং করা মানে কিন্তু শুধু ফরওয়ার্ড আর রিভার্স বায়াস করা না, তোমাকে এই অপারেটিং পয়েন্টস গুলো চুজ করা। অপারেটিং পয়েন্ট চুজ করা মানে তুমি জানো যে গ্রাফটা এরকম আসবে, এটা ট্রানজিস্টরের ক্যারেক্টারিস্টিক্স, মানে তার ক্যারেক্টার, তার কি বলে, ক্যারেক্টারকে কি বলে বাংলায়? বৈশিষ্ট্য না, চরিত্র। এটা হচ্ছে ট্রানজিস্টরের চরিত্র। এই গ্রাফ দেখে তোমরা বুঝতে পারবে যে তার কতটা ক্যারেক্টার লুজ, কতটা ক্যারেক্টার স্ট্রং। তো সেইটা তোমরা মানে একটা ট্রানজিস্টরের সবসময় এরকম একটা ক্যারেক্টারিস্টিক গ্রাফ দেওয়া থাকবে। এই ট্রানজিস্টরে তোমরা কি করবে, তোমাকে তাহলে চয়েস করতে হবে যে আমার কিউ পয়েন্টস গুলো কি হবে। তাহলে তুমি এবার যদি কিউ পয়েন্টস গুলো ঠিক করে নাও যে এই 3টে আমি কিউ পয়েন্টস চাই, তাহলে তুমি সেই হিসাবে তুমি ভিসিসি আর আরএল এর ভ্যালু ইউজ করতে পারো ট্রানজিস্টরে বা সার্কিটটায়, বোঝা গেল তো? তো সেইভাবে তোমার এই পুরো জিনিসটাকেই আমরা বলছি বায়াসিং অফ ট্রানজিস্টর, মানে নট অনলি ফরওয়ার্ড আর রিভার্স বায়াস করা বাট অলসো অপারেটিং পয়েন্টকে এস্টাবলিশ করা, ঠিক আছে? এই যে সুইটেবল তোমার আরবিআরসি আর ভিভিবি ভিসিসি ভ্যালু নেওয়া, ভিভিবি আর ভিসিসি ভ্যালুগুলো চুজ করা। বায়াসিং ইজ ডান বাই কানেক্টিং external DC sources, that is VV and VCC, and suitable circuits, that is RBRC. আচ্ছা, স্টেবিলিটি অফ বায়াসিং। স্টেবিলিটি হচ্ছে কি, তোমার যদি একটা পার্টিকুলার কিউ পয়েন্ট থাকে ট্রানজিস্টরের মধ্যে, কিউ পয়েন্ট মানে তোমরা বুঝতেই পেরেছো, এই কিউ পয়েন্টটা হচ্ছে ফিক্সড ভ্যালু অফ আইবি অ্যান্ড আইসি অ্যান্ড ভিসি। কিউ পয়েন্ট মানে একটা ফিক্সড ভ্যালু অফ আইসি আর ভিসি। তো কোনো কারণে কি এই দুজনে চেঞ্জ করতে পারে? একটা কারণে চেঞ্জ করতে পারে, সেটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারের ওপর অনেক সময় আইসির ভ্যালু আর ভিসির ভ্যালু নির্ভর করে যায়, অর ইন শর্ট কিউ পয়েন্টটা নির্ভর করে যায়। খেয়াল রাখবে, কিউ পয়েন্ট হচ্ছে আইসি আর ভিসির ভ্যালু, কারণ এটা একটা কোঅর্ডিনেটকে বোঝাচ্ছে, যার একটা মানে ভিসি আর আইসির মানকে বোঝাচ্ছে, দুটো মানকে, তবেই তো তুমি কিউ পয়েন্ট পাচ্ছ, তাই তো? তো আইসি আর কিউ পয়েন্ট চেঞ্জ করা মানে হচ্ছে অ্যাকচুয়ালি আইসি আর ভিসি চেঞ্জ করে যাওয়া, ঠিক আছে? এবার কি করে তোমার আইসি আর ভিসি চেঞ্জ হয়? নর্মালি টেম্পারেচারের জন্য চেঞ্জ হতে পারে। এবার স্টেবিলিটি বলতে আমরা বুঝবো স্টেবিলিটি যে কিউ পয়েন্টটা চেঞ্জটা কতটা আটকাতে পারবে, কতটা কাউন্টার অ্যাক্ট করতে পারবে যে চেঞ্জটা থেকে, সেইটাই হচ্ছে আমার ট্রানজিস্টরের স্টেবিলিটি। যত সে মানে কম চেঞ্জ হবে উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার ও যাই হোক, তত সেটাকে আমি কি বলবো, বেশি স্টেবল, ঠিক আছে? তো সেটাই হচ্ছে স্টেবিলিটি অফ বায়াসিং। স্টেবিলিটি অফ বায়াসিং তোমার নর্মালি দেখো, এবার ভিসি তোমার নর্মালি এটা আইসির উপর নির্ভর করে, কালেক্টর কারেন্ট আইসির উপর। আর আইসি যেটা আছে কালেক্টর কারেন্ট, সেটা নর্মালি 3টে প্যারামিটারের উপর নির্ভর করে যায়। আইসিভি0, আইসিভি0টা কি? রিভার্স স্যাচুরেশন কারেন্ট, রিভার্স স্যাচুরেশন কারেন্ট। রিভার্স স্যাচুরেশন কারেন্ট মনে আছে একটা ফর্মুলা বলেছিলাম আগের দিন, যে অ্যাকচুয়ালি আইসির ভ্যালুটা কি, কিভাবে ওটা আইসিটা আই এর সাথে কি সম্পর্ক আছে? আইসি যেটা
সেটা ইকুয়ালস টু আলফা আই আই ই, মনে আছে? আলফা আই হুম আলফা প্লাস আইসিবি জিরো। এবার যেহেতু আইসিবি জিরো ইজ ভেরি স্মল, এটাকে আমরা নেগলেক্ট করে দিই। আইসিবি জিরো যেহেতু খুবই ছোট, তাই জন্য আমরা আইসিবি জিরোকে নেগলেক্ট করে দিই। কিন্তু তাও এটা কিন্তু আছে, যদি আমাকে দরকার হলে তাদেরকে ধরতে হতে পারে। আর একটা ফর্মুলা হচ্ছে, খেয়াল রাখবে, আইসি ইকুয়ালস টু বিটা আইবি আইবি প্লাস 1 প্লাস বিটা আইসিবি 1 প্লাস বিটা বা বিটা প্লাস 1 আইসিবি জিরো। আইসিবি আইসিবি 0। ঠিক আছে, তিনটে ফর্মুলা আছে আইসির সাথে। তো আইসিবি জিরোটা কিন্তু থাকছে, আমরা এটাকে নেগলেক্ট করে দিই বিকজ ভেরি স্মল বলে। কিন্তু যদি এবার আইসিবি জিরো যেটা আছে, প্রত্যেক 10 ডিগ্রি টেম্পারেচার বাড়লে আইসিবি জিরো ডবল হয়ে যায়। তো যদি 20 ডিগ্রি রাইজ হয় টেম্পারেচারে, তাহলে 4 গুণ হয়ে যাবে, আর 30 ডিগ্রি রাইজ হলে 8 গুণ হয়ে যাবে। ঠিক আছে, তো বুঝতে পারছো তো? ইট ডবলস উইথ এভরি 10 ডিগ্রি রাইজ ইন টেম্পারেচার। বিটাটা যেটা আছে তার উপরও, বিটা আর ভিসি যেটা আছে তারাও কিন্তু আমার টেম্পারেচারের উপর নির্ভর করে। বিটাটা নর্মালি টেম্পারেচার ইনক্রিজ হলে ইনক্রিজ হয়, আর ভিসি আর ভিবিটা সেটা আমার টেম্পারেচার ইনক্রিজ করলে ডিক্রিজ করে নর্মালি। এবার এই যে চেঞ্জ অফ আইসি, কালেক্টর কারেন্টের চেঞ্জ উইথ রেসপেক্ট টু আইসিবি জিরো, বিটা অ্যান্ড ভিবিই, এটাকেই আমরা বলি হচ্ছে স্টেবিলিটি ফ্যাক্টর। খুব ইম্পর্টেন্ট, স্টেবিলিটি ফ্যাক্টর। স্টেবিলিটি ফ্যাক্টর কি হয়? তিনটে ফর্মুলা আছে, এস ইকুয়ালস টু ডেল্টা আইসি ডেল্টা আইসিবি জিরো, ইকুয়ালস টু ডেল আইসি বাই ডেল আইসি ডেল আইসিবি জিরো, মানে আইসির চেঞ্জ উইথ রেসপেক্ট টু আইসি জিরো। ঠিক আছে, আইসিবি জিরো মানে রিভার্স স্যাচুরেশন কারেন্টের রেসপেক্টে কালেক্টর কারেন্টের চেঞ্জটাকে বোঝাচ্ছে। আর একটা স্টেবিলিটি ফ্যাক্টর হচ্ছে এস বিটা, যেটা বিটা রেসপেক্টে আইসির মানে কালেক্টর কারেন্টের চেঞ্জকে বোঝাচ্ছে, ডেল আইসি বাই ডেল বিটা। আর এস ভি যেটা যেটা ভিবিই রেসপেক্টে তোমার আইসির চেঞ্জকে বোঝাচ্ছে। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, থার্মাল রানওয়ে কাকে বলে? থার্মাল রানওয়ে কাকে বলে? থার্মাল রানওয়ে হচ্ছে আইসির ভ্যালুটা আইসিবি জিরোর উপর নির্ভর করে, আইসিবি জিরো টেম্পারেচার সাথে সাথে বাড়ে। তো এবার দেখো, যদি আইসিবি জিরো ইনক্রিজ করে তাহলে কি হবে? আইসি ইনক্রিজ করবে, কালেক্টর কারেন্ট বাড়বে। এই যে আমার ট্রানজিস্টরটা রয়েছে, ট্রানজিস্টরের মধ্যে দিয়ে যদি আমার কারেন্ট কালেক্টর কারেন্ট বাড়ে, আর ট্রানজিস্টরের কিছু হলেও তো একটা রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ তাহলে কি হবে? জুল হিটিং হবে কি না হবে? কি হবে না? আইসি স্কোয়ার আর জুল হিটিং হবে। হুম তাই তো? হ্যাঁ এবার যদি আমার হিটিং হয়, ট্রানজিস্টরটা গরম হয়ে যায়, তাহলে আবার কি হবে? আইসিবি জিরো টেম্পারেচার বাড়ছে, আইসিবি জিরো আরো বাড়বে। হুম তার মানে আইসিবি জিরো বাড়তেই থাকবে এইভাবে। আর এর ফলে হতে পারে কি, ট্রানজিস্টরটা ড্যামেজ হয়ে যেতে পারে। তার মানে একটা পার্টিকুলার ভ্যালুর থেকে বেশি যদি ট্রানজিস্টরের স্টেবিলিটি ভালো না থাকে, তাহলে একটু টেম্পারেচার বেড়ে গেলে, একটা পার্টিকুলার ভ্যালু বেশি হয়ে গেলে, আমার চান্স আছে যে আমার ট্রানজিস্টরটা গরম হয়ে পুড়ে যেতে পারে, মানে নষ্ট হয়ে যেতে পারে। এই ঘটনাটাকে বলা হয় থার্মাল রানওয়ে। বুঝতে পারলে তো? হয় আচ্ছা, দুটো টাইপের বায়াসিং আছে। এই যে বায়াসিং হচ্ছে কিভাবে কানেকশন করবে যাতে তোমরা স্টেবিলিটি থাকে, ট্রানজিস্টরের স্টেবিলিটি থাকে। তো দুটো টাইপের বায়াসিং আছে, আছে 4টে টাইপের। তোমাদের দুখানা করতে হবে, সিলেবাসে দুখানা আছে, 2 আউট অফ 4। 4টে আছে, তোমাদেরকে দুটো করতে হবে। কি কি? একটা হচ্ছে ফিক্সড বায়াস, আর অন্যটা হচ্ছে ভোল্টেজ ফলোয়ার বায়াস। হুম সরি, ভোল্টেজ ডিভাইডার বায়াস, নট ফলোয়ার, ভোল্টেজ। এই দুটো তোমরা দেখবে সিলেবাসে দেওয়া রয়েছে, এর বাদ দিয়ে বাকিগুলো করার দরকার নেই। কি করতে হবে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, এই হচ্ছে সার্কিটটাকে প্রিপেয়ার করতে হবে, কারণ ফিক্সড বায়াস এবছরই এসেছে। ফিক্সড বায়াসের সার্কিট ওই থার্ড ইয়ারদের আঁকতে দিয়েছে 2 নম্বরে, ফিক্সড বায়াসের সার্কিট আঁকতে দিয়েছে। আর লোড লাইন কাকে বলে জিজ্ঞেস করেছে, স্টেবিলিটি কাকে বলে জিজ্ঞেস করেছে, এর ক্যালকুলেশনও দিয়েছিল মোস্ট প্রবাবলি ফিক্সড বায়াসের, দেখতে হবে। তো এইটা হচ্ছে সার্কিট। সার্কিটের মধ্যে তুমি খেয়াল করে দেখো, সার্কিটটা খুব সিম্পল, কিছুই নেই। তোমার একটা ভিসিসি দিয়েই তোমার মানে বেসের যে ভোল্টেজ আছে না, সেটা তোমার এই ভিসিসি দিয়েই অ্যাড হয়েছে। নর্মালি সার্কিটটা কিরকম হয় একটু দেখে রাখো।
সার্কিটটা এরম হয় তো? হ্যালো, আছো তো? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ। এই ধরো অসিলেটর, এখানটা একটা ভিভি থাকে। তুমি জাস্ট সার্কিটের চেঞ্জ গুলো খেয়াল করো যে কিভাবে সার্কিটটা চেঞ্জ করছে। এখানটায় আরসি থাকে, এখানটায় দাঁড়া এক সেকেন্ড, এখানটায় ভিভিভি আরবি থাকবে, হুম আর এটা তো নিচে কানেক্ট হলো, আর এখানটায় আমার আরসিটা, এক সেকেন্ড, আরসিটা আমরা ভুল করছি না, ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে, আর এখানটায় আমার ভিসিসি থাকবে। ভিসিসি থাকবে, তাই তো? হুম এই দুটো পয়েন্টের মধ্যে আমাকে ভি0 বার করতে হবে। এই দুটো পয়েন্টের মধ্যে আমাকে এই কালেক্টর আর এমিটারের মধ্যে আমাকে আউটপুট ভোল্টেজ বার করতে হবে, কালেক্টর আর এমিটারের মধ্যে। ঠিক আছে তো? হুম এটা হচ্ছে হুম। নর্মাল সার্কিট, খেয়াল করে দেখো, এটা হচ্ছে নর্মাল সার্কিট, নর্মাল এনপিএন ট্রানজিস্টর সিই মোডে, তাই তো? হ্যাঁ তুমি কি করছো দেখো, তুমি এই ভিভিটা বাদ দিয়ে দিয়েছো, এখানটায় তুমি ভিভিটা নাওনি, ভিভিটা এখানে নাওনি, তুমি করেছো কি, ভিসি যেটা আছে, তুমি যদি ছবিতে দেখো, তুমি আরবিটাকে তুমি এইখান থেকে না নিয়ে এই কালেক্টরটাকে তো তুমি ডাইরেক্টলি অ্যাড করেছো, আর এইখান থেকে একটা নিয়ে তুমি অ্যাড করেছো এই পয়েন্টে। বুঝতে পারলে? হ্যাঁ এই হচ্ছে সার্কিট। আর এই যে দুখানা ক্যাপাসিটার রয়েছে, এখানটা একটা ক্যাপাসিটার আছে আর এখানে একটা ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারের অন্য কোনো কাজ নেই, এরা শুধু ডিসিটাকে ব্লক করে। ক্যাপাসিটারের খেয়াল করো, ডিসির জন্য ক্যাপাসিটার কিন্তু কার মতো, ওপেন সার্কিটের মতো কাজ করে, আর এসি কে ক্যাপাসিটার পাস হতে দেয়। খেয়াল করে দেখো ক্যাপাসিটারের, তোমরা যে এলসিআর যেখানটা ছিল, তোমাদের এলসিআর সার্কিট মনে আছে? এলসিআর সার্কিট একটু মনে করে দেখো, ক্যাপাসিটার গুলো কি করে, তারা ডিসি কারেন্টকে আটকায়, ডিসি কে স্টপ করে, আর এসি কে পাস করতে দেয়। অন্যদিকে ইন্ডাক্টর যেগুলো ছিল, এল তো ইন্ডাক্টর, ইন্ডাক্টর গুলো কি করে, ডিসি কে পাস করতে দেয়, এসি কে আটকায়। মনে পড়ছে? আটকায় না, মানে রেজিস্ট্যান্স দেয় আর কি। মনে পড়ছে একটু একটু? হ্যাঁ স্যার। তো ক্যাপাসিটার এখানটায় আমাকে কি করবে, ডিসি কে ব্লক করবে, ডিসি কে ব্লক করবে। এছাড়া ক্যাপাসিটারের কোনো কাজ নেই। ক্যাপাসিটারকে এখানটায় বাইপাস ক্যাপাসিটার বা আরেকটা কি নাম আছে, কপলিং ক্যাপাসিটার বলা হয়। দেখো, প্রিভেন্ট ডিসি ফ্রম এন্টারিং দ্য এসি ইনপুট অ্যান্ড আউটপুট। এসির যে সিগন্যালটা আছে তার মধ্যে কোনো ডিসি ভ্যালুকে ঢুকতে, তুমি তো একটা এসি সিগন্যাল দিয়েছো এখানটায়, দেখো এসি সিগন্যাল, আউটপুটেও তো তুমি একটা এসি সিগন্যাল পাবে, তো এই এসির মধ্যে যাতে কোনো ডিসি না ঢুকতে পারে, কোনো ডিসি কারেন্ট না ঢুকতে পারে, সেইটার জন্যই তোমাকে কি করেছে, এই কপলিং ক্যাপাসিটারটা দিয়ে দিয়েছে, সি1 আর সি2। না হলে যদি তুমি সি1 সি2টাকে বাদ দাও, তোমার কিন্তু সার্কিটটা জাস্ট এইখানটায় আরবিটা এখানে ছিল সেটাকে মুছে দিচ্ছ, আর এখানকার ভিভিটা মুছে দিচ্ছ, আর এই আরবিটার উপরে দিয়ে তুমি কি করছো, এই ভিসিসির সাথে কানেক্ট করছো। এটা হচ্ছে আমার ফিক্সড বায়াস। মনে থাকবে তো? হ্যাঁ সিম্পল সার্কিট, ফিক্সড বায়াস। আসতে পারে তোমাদের, কিউ পয়েন্ট কিভাবে ডিটারমাইন করবে। তোমার এই যে লেফট হ্যান্ড সাইডে মেন হচ্ছে এই জায়গাটা, লেফট হ্যান্ড সাইডে তুমি কি লাগাবে, কেসিএল লাগাবে, কেভিএল লাগাবে। লেফট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে কেভিএল লাগাও। ইনপুট সাইডে না লাগালেও চলবে, তুমি আউটপুটে, আচ্ছা ইনপুটটাও লাগতে পারে। ইনপুট থেকে তুমি এই ভ্যালুটা পাচ্ছ। ইনপুট বলতে তোমরা কি হচ্ছে দেখো, ইনপুটটা বলতে তোমরা ভিসিসি এই এই অংশটা নিচ্ছ, আমি যেখানে যেখানে মার্ক করছি সেই সেই অংশগুলো নিচ্ছ। এই সার্কিটটা বুঝতে পারছো, এই মার্ক করলাম না, এই অংশটায় তুমি কেভিএল লাগাবে। তার মানে দেখো, তুমি ভিসিসি তে এলে, মাইনাস ভিসিসি, হ্যালো, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার শুনুন। এখানে ভিসিসিটা ধাক্কা খেলো, ভিসিসি নেগেটিভে মানে প্লাস ভিসিসি, চলে দেখিয়ে দিই এখানে হালকা করে ভিসিসি। তারপর তুমি এইদিকে এলে, এবার এইখানে চলে যাবে, আরবিতে দেখো তুমি আইবিটা সেম ডাইরেকশনে যাচ্ছে, তারপরে মাইনাস আইবি আরসি, মাইনাস। মাইনাস আইবি আরবি।
সেম ডাইরেকশন গেল, তারপর তুমি ভিসি এই ভিবি এর পজিটিভ টার্মিনালে হিট করলে, মানে মাইনাস ভিবি, আর এখান থেকে তুমি আবার গেলে, গিয়ে এন্ড হয়ে গেল, তাহলে ইকুয়ালস টু 0। তুমি দেখো এই যে ইকুয়েশন আছে, তুমি আইবিটা যদি বার করো, আইবি কি বেরোবে দেখো, আইবিটা এটা বেরোবে, আইবি ইকুয়ালস টু ভিসিসি মাইনাস ভিবিই বাই আরবি, তাই তো? হুম তো এখান থেকে তুমি আইবি বার করতে পারবে। তোমাকে যদি এবার আইসি বার করতে হয়, তুমি কি করে আইসি বার করতে পারবে বলো তো? বিটা আইবি দিয়ে। আচ্ছা, লোড লাইন আঁকতে হবে। লোড লাইন আঁকার জন্য তুমি কি করবে, এবার তুমি এই যে সার্কিটটা, এই অংশটা নাও, আউটপুট সার্কিট বলতে এবার তুমি এই অংশটা নেবে, ঠিক আছে? দেখো, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার এইখান থেকে গেলাম মাইনাস ভিসিসি, না সরি প্লাস ভিসিসি, ভিসিসিটা প্লাস হবে তো, নেগেটিভ টার্মিনালে হিট করছে, এটা মাইনাস এটা প্লাস। গেলাম আইসিটা আরসির মধ্যে দিয়ে সেম ডাইরেকশনে ঢুকছে, মানে মাইনাস আইসি আরসি। তারপর তুমি খেয়াল করো, তুমি প্লাস ভিসিই তে হিট করলে, প্লাস ভিসিই তে, তার মানে মাইনাস ভিসিই হয়ে গেল, ঠিক আছে? আর তো কিছু নেই, ইকুয়ালস টু 0। তোমাকে এখান থেকে কি বার করতে হবে বলো তো? আইসিটা বার করতে হবে। খেয়াল করে দেখো আইসিটা এই ফর্মুলা হলো কি হলো না? দেখো ঠিক আগের ইকুয়েশনটার মতোই, আর এল এর জায়গায় তুমি আরসি পাচ্ছ শুধু। আগের ইকুয়েশনটা এরকম ছিল কিনা? হ্যাঁ আইসি ইকুয়ালস টু মাইনাস 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 ভিসি ওয়ান বাই বাই আর আছে। এল ছিল, আর এল এর জায়গায় এখানে আরসি আছে, মানে আরসিটাই আর এল এর মতো কাজ করছে। হুম তাহলে তুমি যদি এই যে গ্রাফের মধ্যে তুমি এই লাইনটা টেনে দাও, তুমি কিউ পয়েন্টস গুলো এখান থেকে পেয়ে যাবে। হুম যদি তোমার কাছে এই গ্রাফটা দেওয়া থাকে, তোমাকে আমি যদি গ্রাফটা এঁকে দিয়ে দিই, একটা ট্রানজিস্টর দিয়ে আর একটা গ্রাফ এঁকে দিয়ে দিই, বললাম যে এটা হচ্ছে ট্রানজিস্টরের চরিত্র, এবার আমাকে তুমি আমার একটা পার্টিকুলার বলে দিই, এইখানে একটা কিউ পয়েন্ট চাই, আমার এখানটায় একটা কিউ পয়েন্ট চাই, ধরো এই পয়েন্টে। তো তুমি কি করবে, তুমি এখান থেকে একটা এরকম কোনো একটা লাইন টানবে, লাইন টেনে তুমি আন্দাজ করবে ভিসিসি আর আর এল এর মান, তুমি কিউ পয়েন্টটা পেয়ে গেছো, তুমি ভিসিসি আর আর সির মান তুমি আন্দাজ করে নেবে এখান থেকে স্ট্রেট লাইনটা টেনে, আর সেইভাবেই তুমি সার্কিটটা তৈরি করবে। বুঝতে পারলে তো? হ্যাঁ বা তুমি এইভাবে, তোমাকে যদি আমি সার্কিটটা দিয়ে দিই, উল্টো করি, সার্কিটটা দিয়ে দিলাম, এই সার্কিট এঁকে দিয়ে দিলাম, যে এই যে সার্কিট, তোমাকে সব রেজিস্ট্যান্স গুলোর মান বলে দিলাম, তোমাকে বললাম যে বলো কিউ পয়েন্ট গুলো কোথায় কোথায় আমরা পাবো, এই সার্কিটের জন্য কিউ পয়েন্টস গুলো আমি কোথায় কোথায় পাবো। তুমি তাহলে গ্রাফটা তোমার কাছে দেওয়া আছে, তুমি কি শুধু এই সার্কিট থেকে তোমাকে এই ক্যালকুলেশন করে তুমি কিউ পয়েন্টস এর মানগুলো বার করতে পারবে গ্রাফের মধ্যে, ঠিক কি না? হুম হুম আর যদি তোমাকে গ্রাফটা না দেওয়া থাকে, তাহলে অ্যানালিটিক্যাল মেথডে তুমি বার করতে পারবে, অ্যানালিটিক্যাল মেথডে বার করতে পারবে বাই ফর্মুলায়। দেখো ভিবির মানটা এখান থেকে পেয়ে যাচ্ছ, একটু ভুল করেছি, আইসির মানটা তোমাকে এই আইসিবি জিরোটাকে কনসিডার করতে হবে, এইটা থেকে তুমি আইসির মানটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? যদি তোমার কাছে গ্রাফটা না দেওয়া থাকে, তোমাকে বলে হাতে ক্যালকুলেট করে বার করো, তোমার কাছে ভিসিসির মান আছে আর আরসির মান দেওয়া রয়েছে, অ্যান্ড অবভিয়াসলি ভিবির মানও দেওয়া রয়েছে। ভিবিটা নর্মালি মনে রাখবে 0.7 ভোল্ট হয়, ভিবিটা নর্মালি 0.7 ভোল্ট মতো হয়। তো অ্যানালিটিক্যালি এই তিনটে ফর্মুলা আছে বার করার। খেয়াল করে দেখো এই দুটো ফর্মুলাই কিন্তু কিউ পয়েন্ট, আইসি আর ভিসিই, ঠিক কি না? আইসি আর ভিসিই তো কিউ পয়েন্টস, তো এইভাবে তুমি কিউ পয়েন্টস বার করতে পারবে কি পারবে না? আচ্ছা, আর ফিক্সড বায়াসের জন্য কত পরিমাণ স্টেবিলিটি আছে? ফিক্সড বায়াসের জন্য, এই ফিক্সড বায়াস সার্কিটের জন্য স্টেবিলিটিটা তোমাকে নির্ণয় করতে হবে, কত পরিমাণ স্টেবিলিটি আছে। তো স্টেবিলিটি বার করার আগে তোমাকে কি করতে হবে, মেইন ফর্মুলা দেখো, আইসির সাথে দেখো স্টেবিলিটি ফ্যাক্টর কি, এটা হচ্ছে আমার চেঞ্জ অফ আইসি উইথ আদার ফ্যাক্টরস এক্স, এক্সটা তোমার কখনো হচ্ছে বিটা, কখনো হচ্ছে
আইসিবি রিভার্স স্যাচুরেশন কারেন্ট ICV0, কখনো আবার VBE, তাই তো? হুম তাহলে তোমাকে একটা আইসির একটা কমন ফর্ম বার করতে হবে। সেটা কি করে পাবে? যার মধ্যে আইসির একটা এমন ইকুয়েশন বার করতে হবে যার মধ্যে বিটা থাকবে, VCB0 থাকবে, ICV0 থাকবে আর VBE থাকবে। সেটা কি করে বার করতে পারছো? এই দেখো মেন ফর্মুলা আইসির এইটা, বিটা আইবি প্লাস 1 প্লাস বিটা ICV0। দেখো ICV0 আছে, ঠিক আছে? এবার আইবিটা তাড়াতে হবে। আইবির মধ্যে তুমি এইটা দেখো, এটা পাচ্ছ, আইবি ইকুয়ালস টু আর VCC মাইনাস VBE বাই আরবি, তাই তো? হুম তো দেখো এইখানটায় তোমার কাছে VCB0 আর বিটা দুটো পেয়ে গেছো, VCB0 আর বিটা দুটো পেয়ে গেছো। এই ক্ষেত্রে তোমার আর দরকার হচ্ছে শুধু VBEটা। তাহলে আইবির জায়গায় তুমি এই ফর্মুলাটা বসিয়ে দাও, দেখো তুমি VBEটাও পেয়ে গেলে। তাহলে আইসির দেখো, আইসি উইথ রেসপেক্ট টু বিটা, VBE আর ICV0, তিনটের টার্মে তুমি একটা আইসির ইকুয়েশন পেয়েছো। এবার তোমায় যদি এস বার করতে পারে, তুমি আইসি কে কি দিয়ে, ICV0 দিয়ে তুমি ডেরিভেটিভ করো, কি পাবে খেয়াল করে দেখো, তুমি জাস্ট 1 প্লাস বিটা পাবে, ঠিক কি না? কারণ এই পুরো বাকিটা তো কনস্ট্যান্ট। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ হ্যাঁ নেক্সট এই দেখো এস বিটা কি করবে, তুমি বিটা দিয়ে ডেরিভেটিভ করবে আইসিটাকে, তাহলে তুমি এই টার্মটা পাবে, ঠিক আছে? ওকে আর VSV যেটা আছে সেটাকে পেতে গেলে তোমাকে VBE দিয়ে বার করবে, তুমি এই টার্মটা পাবে, ঠিক আছে? হুম তাহলে এটার ক্ষেত্রে একটা জিনিস দেখা যাচ্ছে, দেখো এই তিনটে ইকুয়েশন তোমাকে মুখস্থ রাখতে হতে পারে, কারণ অঙ্ক দেয়। এই যে এই তিনটে টার্ম, এইটা তো ইজি আছে, এইটা, এইটা আর এইটা, এই তিনটে এগুলোকে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? এবার এখানে একটা কেস আছে, এসটা আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বিটা, তার মানে বিটা যদি আমার ইনক্রিজ করে তাহলে কিন্তু আমার স্টেবিলিটি, আমার এসটা বেড়ে যাবে। বিটা যদি আমার ইনক্রিজ করে এসটা বাড়বে, আর এস যদি বাড়ে, এস যদি ইনক্রিজ করে তাহলে স্টেবিলিটি কম না বেশি, খেয়াল করে বলো। এস যদি ইনক্রিজ করে তাহলে স্টেবিলিটি কম, সরি এস ইনক্রিজ তো বলবো না, এস যদি হাই হয় তার মানে আমরা বলবো লো স্টেবিলিটি। তো ফিক্সড বায়াস যে আছে, ফিক্সড বায়াস সার্কিটটা আমাদের স্টেবিলিটির জন্য খুব একটা ভালো নয়, কারণ এসটা আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বিটা, এসটা আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বিটা, আর বিটা আমার টেম্পারেচারের সাথে ইনক্রিজ করে। তো এইটা আমার খুব ভালো ডাজ নট প্রোভাইড স্টেবিলিটি উইথ রেসপেক্ট টু বিটা, এই সার্কিটটা। কিন্তু এটা কেন ব্যবহার করা হয়? এটা সিম্পলিসিটি আর এটা লো কস্টের জন্য ব্যবহার করা হয়, কিন্তু এটা আমাকে ভালো স্টেবিলিটি দেয় না, ক্যানট অ্যাচিভ স্টেবিলিটি। ফিক্সড বায়াস যেটা আছে সেটা আমাকে স্টেবিলিটি দেয় না। একমাত্র আমরা কি করতে পারি, এই যে ভোল্টেজ ভিবির ক্ষেত্রে আমরা স্টেবিলিটি পেতে পারি যদি আমরা কি করব, লো আরবি ইউজ করি। যদি আমরা লো আরবির ভ্যালু ইউজ করি তাহলে আমরা একমাত্র স্টেবিলিটি পেতে পারি। এটা লার্জ আছে, লো হওয়া উচিত, তো লো হলে ভুল বললাম, দেখলে 1/, আছে দেখলে, লার্জ করতে হবে, সরি লার্জ হবে। কারণ কি, তুমি যদি আরবিটা বড় করো তোমার এসবিটা কি হবে, স্মল হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ঠিক কি না? হ্যাঁ ইনভার্সলি রয়েছে কিন্তু। তাহলে আরবি যত হাই করবে তাহলে তত ভিএসটা, তাহলে ভিএসটাকে আমার কম করার একটা চান্স আছে, সেটা হচ্ছে কি আমি আরবিটাকে করতে পারি, আরবিটাকে আমরা যদি ইনক্রিজ করে দিই তাহলে আমরা একটা এই এসভিটাকে একটু কম করতে পারি, কিন্তু বিটার রেসপেক্টে আমি স্টেবিলিটি পাবো না এক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা একটা অঙ্ক জাস্ট দেখিয়ে দিই, সিম্পল অঙ্ক, এটার কিরকম অঙ্ক আসে সেটার জন্য।
এই যে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা দুখানেই অঙ্ক করিয়েছি। একটা এই অঙ্কটা হচ্ছে আমার ফিক্সড বায়াসের রেসপেক্টে। ফিক্সড বায়াসে কিরম প্রশ্ন আসতে পারে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল তোমাকে সার্কিট আঁকতে দিতে পারে, ফিক্সড বায়াস কিরকম হয় সেটা। স্টেবিলিটি ফ্যাক্টর গুলোকে বার করতে দিতে পারে। তো ওই আইসি বার করে তোমাকে ওই ডেরিভেটিভ করে দেখাতে হবে, মানে এই যে এইগুলো। কোথায় গেল? এই যে এইগুলোকে তোমাকে বার করতে দিতে পারে, এস বিটা, এস ভি, ঠিক আছে, এগুলোকে এস, এগুলোকে তোমাকে বার করতে দিতে পারে। আর এছাড়া এরকম অঙ্ক আসতে পারে। অঙ্কটা দেখো কি বলেছে, দেখতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ একটা হ্যাঁ এনপিএন ট্রানজিস্টার, এনপিএন ট্রানজিস্টার সার্কিট দেওয়া আছে। বিটা বলে দিয়েছে 100, ভিসিসি বলে দিয়েছে 10 ভোল্ট। আরসি আর আরবির ভ্যালু বার করতে বলেছে সাচ দ্যাট আমি কিউ পয়েন্ট গুলো কোথায় পাবো, আইসি 5 মিলি অ্যাম্পিয়ার আর ভিসি 5 ভোল্ট। দেখো কিউ এর মানটা বলে দিয়েছে, কিউ এর মানটা কি, একটা আইসির মান আর একটা ভিসির মান, সেটাই তো কিউ। তো কিউ এর মানটা হচ্ছে, আইসি হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার আর ভিসি হচ্ছে 5 ভোল্ট। এটার জন্য তোমার আরবি আর আরসির মান কিরাম নিতে হবে এই সার্কিটে। বুঝতে পারলে তো কি দিয়েছে? হুম আচ্ছা, এখানটায় হ্যাঁ দেখো বুঝতে পেরেছি। ভিভিটা ছবিতে যদি আমি দেখি, ভিভিটা 0.7 দেওয়া আছে। হুম এবার দেখো সিম্পল রুল, কিন্তু সবার আগে আমার নিয়ম হচ্ছে আইবি বার করা। আইবি বার কিভাবে করব? আইবির একটাই ফর্মুলা আছে, মনে করবে, সেটা হচ্ছে যেটা আমার ইনপুট সার্কিটের ভোল্টেজ, এক্ষেত্রে ইনপুট সার্কিটের ভোল্টেজও কিন্তু ভিসিসি। আইবির আরবি বার করার ফর্মুলা আছে ভিসিসি মাইনাস ভিসবিই বাই আরবি। এটা হচ্ছে আইবি বার করার ফর্মুলা, ঠিক আছে? কিন্তু আইবি আমার কাছে কি দেওয়া আছে? আইবি আমার কিন্তু দেওয়া নেই। তার মানে আমাকে উল্টো করতে হবে, আইবি কিন্তু দেওয়া নেই, ঠিক আছে? তো আমাকে চেয়েছে আরবি, তার মানে আমাকে আরবিটা বার করতে হবে। আরবি ইকুয়ালস টু কি হবে, ভিসিসি মাইনাস ভিবিই বাই আইবি, তাই তো? এটা বুঝতে পারলে? হ্যাঁ আমার নর্মালি আমি কি করি, এরকম একটা ট্রানজিস্টার দেওয়া থাকলে নর্মালি আরবির ভ্যালু দেওয়া থাকে, কিন্তু এক্ষেত্রে আমার আরবি বার করতে বলেছে। তো আমি কি করব, উল্টো করে নেব, আরবির ভ্যালুটা এইভাবে বার করার চেষ্টা করব, ভিসিসি মাইনাস ভিবি বাই আইবি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ফর্মুলাতে আমার আইবির ভ্যালুও দেওয়া নেই, কিন্তু আইসির ভ্যালুটা দেওয়া রয়েছে। আইসি দেওয়া রয়েছে 5 মিলি অ্যাম্পিয়ার আর বিটার ভ্যালু দেওয়া রয়েছে 100। তাহলে বলো তো আইবি কি করে বার করব? আইবিটা কি হবে? স্যার আইসি বিটা দিয়ে একটা আগের দিনের ফর্মুলা ফর্মুলা আইসি বিও দিয়ে, হ্যাঁ ওটা। আইসি বাই বিটা, হুম, ঠিক আছে? তাহলে এই দেখো, আইবি ইকুয়ালস টু আইসি বাই বিটা, তুমি বসিয়ে দিলে তুমি দেখছো 50 মাইক্রো অ্যাম্পিয়ার পাচ্ছ। আরবির এই ফর্মুলাতে তুমি আইবি বসিয়ে দাও, ভিসি আর ভিবি জানো, তুমি আরবির ভ্যালু পেয়ে গেলে, ঠিক আছে? হুম আরবির ভ্যালু পেয়ে গেলে। আর কোশ্চেনে কি বলেছে তোমাকে, আরসির মান বার করতে। আরসি বার করবে, একটাই ফর্মুলা আছে, আইসি। আইসি যেটা, সেটা খেয়াল করবে, ভিসিসি মাইনাস ভিসিই বাই আরবি, আরসি সরি। এই ফর্মুলাটা মনে আছে তো? আইসি ইকুয়ালস টু ভিসিসি মাইনাস ভিসিই বাই আরসি। এটা আরসি। তুমি এই 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 অংশটায় তুমি কারচপস লাগাও, এই জিনিসটা পাবে। হুম এইটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস ভিসিই। এই অংশটায় কারচপস লাগাও, তুমি এই জিনিসটা পেয়ে যাবে, আইসি ইকুয়ালস টু ভিসিসি মাইনাস ভিসিই বাই আরসি, তাই তো? হুম বুঝতে পারলে তো? হ্যাঁ তুমি খেয়াল করো, তোমার ভিসি এর মান বলে দিয়েছে, ভিসি বলে দিয়েছে 5 ভোল্ট। এই দেখো, ভিসি 5 ভোল্ট বলে দিয়েছে। ভিসিসিটা জানো 10 ভোল্ট, ছবিতে দেওয়া রয়েছে, না এখানে দেওয়া রয়েছে, ভিসিসি দেওয়া রয়েছে 10 ভোল্ট, হুম বসিয়ে দিলাম।
বসিয়ে দিয়ে আমি কি করছি, আইবিটা যে আরবি চাই, সরি এখানে আইসিটা আমি পেয়েছি। আইসিটা কোথা থেকে পেলাম বলো তো? আইসিটাও দেওয়া রয়েছে, আইসিটাও দেওয়া রয়েছে 5 মিলি অ্যাম্পিয়ার, আইসিও দেওয়া রয়েছে। তাহলে আমি আরসি পাবো কি পাবো না? কোথায় গেল এই যে, পাওয়া যাবে। এই তো আরসি। তো এই ধরনের অঙ্ক আসতে পারে।